দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সবজি ঢাকার মানুষ যতক্ষণে কিনতেই পারেনি ততক্ষণে সেই সবজি রান্না হচ্ছে ইউরোপের কোনো দেশে। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও সত্য। কারওয়ান বাজার থেকে বাংলাদেশের টাটকা শাকসবজি ও ফলমূল মাত্র ৬ থেকে ৭ ঘন্টায় পৌঁছে যাচ্ছে ইউরোপে। কারওয়ান বাজারে আসার সঙ্গে সঙ্গেই টাটকা এবং বাছাই করা শাকসবজি ও ফলমূলগুলোর প্যাকেজিং শুরু হয়। প্যাকেট করার পর দ্রুত চলে যায় শাহজালাল বিমানবন্দরে। আগে থেকেই ঠিক করা থাকে কার্গো বিমানের ফ্লাইট। মাত্র ৬ থেকে ৭ ঘন্টার মধ্যেই চলে যায় যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স সহ ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার ১১টি দেশের বাজারে। আমরা খাওয়ার আগেই বিদেশিরা আমাদের সবজি বা দেশের ফল তারা খেয়ে নেয়। এশিয়ার মধ্যে যেমন আমরা ৬ ঘন্টার মধ্যে পৌঁছাতে সক্ষম হই, মধ্যপ্রাচ্যে আমরা ৬ ঘন্টার মধ্যে ৭ ঘন্টার মধ্যে আমরা এই মালগুলো পৌঁছে দিতে সক্ষম হই। এই কোম্পানির পক্ষ থেকে আমরা ১১টা রাষ্ট্রে আমরা মাল পাঠাই। আম, কাঁঠাল, পেয়ারা থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি যেমন কাকরোল, ধুন্দল, কচুরমুখী, লতি, চিচিঙ্গা, পটল সবই যাচ্ছে বিদেশে। বিশেষ চাহিদা আছে জাতীয় ফল কাঁঠালের। কারওয়ান বাজারের প্যাকেজিং থেকে ইউরোপের বাজারে পৌঁছানোর এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় খুবই দ্রুত গতিতে, কারণ প্রতিটি মিনিট নির্ধারণ করে দেয় পণ্যটি ইউরোপে পৌঁছে টাটকা থাকবে নাকি মান হারাবে। বিশেষ করে আম, কাঁঠাল, লিচু সবজিগুলোর মধ্যে আপনার পটল, কাকরোল, করল্লা, পোস্তা, কহি, তারপরে আপনার কচুরলতি, কচুর শাক, এই সমস্ত সবজিগুলোই বেশি চাহিদা। উত্তর অঞ্চলে থেকে বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা এই অঞ্চল থেকে আমরা বেশি সবজি সংগ্রহ করি। আপনি শুনে অবাক হবেন, বর্তমান যুগে এসে আমাদের এই জাতীয় ফল কাঁঠাল বিশ্বের বুকে অন্যরকমভাবে একটা পরিচিতি লাভ করছে। আমার বাংলাদেশের সবজি বিভিন্ন মার্কেটে বিভিন্ন দেশে লেখা থাকে মেড ইন বাংলাদেশ, তখন আমাদের খুবই ভালো লাগে। বাংলাদেশের মাটি ও আবহাওয়ায় উৎপাদিত তাজা কৃষি পণ্যের স্বাদ ও গুণগত মান ইউরোপের বাজারে আলাদা পরিচিতি তৈরি করেছে। শুধু প্রবাসী বাংলাদেশী নন, স্থানীয় বিদেশি ক্রেতারাও এখন নিয়মিত কিনছেন এসব পণ্য। যখন শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায় তখন আমরা এই মালগুলো খুব দ্রুত আমরা এখানে প্যাকিং খুলে আমরা খোলা বাজারে তখন বিক্রি করি। এখানে যদি সরকার মনে করে যে আরো বিমানের স্পেসটা বৃদ্ধি করবে, আরো যদি সহযোগিতা বাড়িয়ে দেয়, তখন আমাদের দেশের যে উদ্যোক্তা রয়েছে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে আমাদের প্রবাসী ভাই বোনেরা রয়েছে তারাও এই সুবিধাগুলো পাবে। যার কারণেই আমরা মনে করি যে বাংলাদেশের যে সবজি এটা গোটা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। সরকারের কাছে প্রত্যাশা, যদি আর একটু সরকারের প্রতি নজর দেয় তাহলে আমার মনে হয় যে দেশের অর্থনীতি আরো উন্নত হবে। তবে কার্গো সক্ষমতা বৃদ্ধি, আধুনিক কোল্ড চেইন এবং দ্রুত কাস্টমস সুবিধা নিশ্চিত করা গেলে এই খাতের রপ্তানি আরও অনেক দূর এগিয়ে নেওয়া যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।